খালি সিলিন্ডার দুইটা বাসায় থাকবে, ঠিক আছে? আর ওই বড় দিলে আনতে বলো, আনতে গেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোন বিষয়? আমাদের এই ব্যাপারটা আগে তো একবার তো সমস্যা হইলো, এবার তো আমি নিজেই একদম জি। সমস্যা সমাধান হয়। এখন তো আবার একটা, এটা তো গত মাসে খবর দেওয়া হয়েছে। এটা তো আমরা জানি না কোন চাকরির জন্য নিলেন আমি help। এখন আপনি শোনেন, যদি জানেন না এটা আপনাদের ফ্যামিলি, আমার আপনাদের কারে কারে ডাক দিয়ে কথা বলা সম্ভব করেন। ওই তো যাই হোক, আমি যেটা আপনি এসে আমার সাথে একটা কথা বলছেন, এটা আমি আপনার ফ্যামিলির সাথে কিভাবে কথা বলবো? আপনার সাথেই বলা সম্ভব। যেমন ভাই আসছে, তার জন্য একটা ঔষধের প্রয়োজন, এটা তার ফ্যামিলির কি জানা সম্ভব বলেন? যাই হোক, আমি যেটা একটা মিস্টেক হয়ে গেছে, কিভাবে কি ওভারকাম করা যায় যে এখন যাই হোক, আজকের আসছি কি আবার সেদিন তো আপনার কথা বলছেন, আজকের আসছি শুধু এই ক্যান্ডিডেট তো সে আপনার পরিচয় নাই, এই জন্য একটু কথা না বলতে, না, আমার সাথে কথা পরিচয় আছে। এই জন্য মানে আপনার কথা সাথে আমার দুইবার কথা হয়েছে না? মোবাইলে মোবাইল না, সামনে সামনাসামনি হয়েছে। একবার হয়েছিল। একবার ওই বিবি পুকুরে এবারে হয়েছে। এখন কি করতেছে আমরা? এখন হয়েছে কাকার কাছে তো যাই, আব্বা টাকা দিয়ে গেছিল 12 লাখ টাকা চাকরি লাগে। কবে দিছিল? গত মাসে 2 দিন। হ্যাঁ? গত মাসে 2 দিন। এই দিকে 2 মাস গেল, এপ্রিলে 2 দিন। তারপরে? তারপর তো তার অ্যাকাউন্টে আমরা তো টাকা টাকার কোনো খোঁজ পাইতেছি না। হ্যাঁ, যে আমরা জানাই নাই। জানাইছে আমরা জানছি বলতে এরকম আমার জানা জানাইছে। যোগাযোগ ছিল আমার তার সাথে। এরপরে ওই টাকার অ্যাকাউন্টে হিসাব করে মিলতেছে না, যে এই টাকার অ্যামাউন্টটা সে উঠেই কই করলো। পরে তো তারপরে আমাদের যে ডকুমেন্ট যা চাইছি তার ভিতরে তার একটা চেক আছে 12 লাখ টাকা। সে 10 লাখ টাকা নাকি 12 লাখ টাকা চেক মানে? না, 12 লাখ টাকা 12 লাখ। আর ও পিছনের কথা তো ওই গেছে, ওটা আমাদের এখন একটা ডেট দেওয়া হয়েছে 12 তারিখ। আমি বলতে পারবো। ওটা পার্সোনাল ব্যাপার পরে হইবে। এখন কথা হচ্ছে যে তোমার বাবা বলে গেছে, বলে যাওয়ার পরে এবং বলে গেছে চেকও আছে, কোথায় আছে, ইতে আছে, ফাইলের মধ্যে চেক আছে, এটাও সে বলে গেছে। এই কথাটা তার সাথে আমাদের সাথে হয়ে গেছে। এটা কথা এই 12 তারিখ একটা ডেট দিয়েছে যে 12 তারিখ টাকাটা দেওয়া হবে। কোন মাসের? এই মাসে এই আজকে 1 তারিখ পাবেন। এই 12 তারিখ দেওয়া হবে, এটা বলছে সে অলরেডি। সে বলছে, তার এখন বলে না দিবেন। দেবে না, হ্যাঁ বলছে সে বলে না দেবে না। কিন্তু ওটা তুমি আর মানে রিপিট করো না। এখন কথা হচ্ছে যে ওই চেকটা যে আমরা যে ওখানে দিয়েছিলাম ব্যাংকে, কিন্তু ওই ব্যাংকে সমস্যা করছে যে আপনি যে মানে টাকা দিয়ে যে মানে ওই যে সেকেন্ড দিয়ে যে টাকা উঠেন, ওই চেকের সাথে কি মিলে না নাকি? মিলে না, এই কার কিছু না, এই জন্য আসছে আর কি। ওই চেকটা আমার কাছে কালকে নিয়ে আসেন, নতুন চেক। ওই 12 তারিখ যেদিন টাকা উঠাইবেন, আমি পর্যন্ত কাছে থেকে টাকা উঠাইবেন। ও বুঝছি আর কি। ওইটাই 100%, ওইটাই চেক, ওইটাই নাম্বার, ওইটাই না বলছে যে সেকেন্ড নাকি মিলে না। এটা যদি আমাকে সেভ করতে 5টা বাদ দেন, হ্যাঁ। উনি যদি নিজে উড়েই যায় তো না 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 আমার নাম দাও না, আমি কি বলছি? এটা আমরা আমি ওই দিনই বলছি, আজকে না। ভাই ফাঁকে একটু কথা বলি। আপনি বলছেন, আপনি হিন্দি বলছেন, আপনি বলছেন ভাইজান, যে ওই দিনকার আপনারা সরাসরি ব্যাংকে না মোশন নেন। তার সাথে একটু কথা বলো। ব্রাদার, এইটা যদি আমার চেক না হয়, এর দ্বিগুণ টাকা দেবে। এটা আমি বলছি, কিন্তু এইটাই যদি আমার সিগনেচার হয়, তাহলে আপনারা টাকা নেবেন না, এই আমার কাছে শর্ত থাকে। আমি বলছি ওই রূপলি ব্যাংক সব ঠিক আছে। ওইটাই যে না, রূপলী ব্যাংক বলুক বা রূপলী ব্যাংকের বাপ বলুক, এটা আমার কথা না। 2 নম্বরই কাজ করি না, কথা কাজে মিল আছে আমার। এইটা যদি আমার সিগনেচার না হয়, তাহলে আমি দ্বিগুণ টাকা দেব। আমি করি। কিন্তু সিগনেচার যদি এইটাই হয়, আপনারা টাকা নেবেন না, আপনারা সত্য করে না বলেন। না, আমি একমত আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি কেন বাজে কথা শুনবো বলেন? না বাজে কথা আমি বলবো না। না না না, আমি আপনার বলি, আমি আমি একটা কথা বলি। এখানে শুধু সেটাই না, রিটার্ন রিজন দেখাইছে। ভাই রিটার্ন দেখাইছে সে ভিন্ন জিনিস। ব্যাক পেজে সিগনেচার দুইটাও দিয়ে দিছি। হ্যাঁ দিছেন, মোবাইল নাম্বার কোনো সময় টাকা আনার জন্য আমার কাছে না আসতে পারে। জি হ্যাঁ দিছেন। এইটা পৃথিবীর কোনো মানুষ দেয় কেউ চেক দিলে? এবং দিছি কোনটা আজকে পর্যন্ত আমার যেটা চেক ইউজ হয়েছে, আগামীকালকে যেটা ইউজ হবে সেইটা দিছি রানিংটা। ও বুঝছি আর কি। এইটা কোনো মানুষ দেয়? সব ঠিক আছে কাকা। আমি ওই আপনার বললাম না যে ব্যাংকে আমি যে চেকটা দিছি, আমরা তো সেদিনকে বললাম না, পরে তো ওই ব্যাংকে যখন আমি গেছি চেকটা আনতে, ওই চেকটা ফেরত আনতে, তখন আমি তার কারণ দেখাইছি। আমি বলছি যে এ তো টাকা নাকি 3 লাখের না, এই ধরনের কোনো নেই, তার সিগনেচারের সমস্যা আছে। কোথাও সমস্যা নাই, ওইটা দিয়েই আমি দাঁড়িয়ে থেকে টাকা হয়ে যাবো। সব সমস্যা, সব সমস্যা কে হেড চেক ওটা দিবেন, আরেকটা বলবেন। বারোটাই বলছে। কিছু লাগবে না, ওইটা দিয়ে যদি টাকা সেটাই হয়, বলছি। কোনো সমস্যা আছে? না না আর আমি যেটা বলছি, জি মূলত সেপ্টেম্বর মাসের 30 তারিখে টাকা দেওয়া সম্ভব না, জি। কিন্তু এখানে মানবিক একটা হ্যাঁ বিষয়। হ্যাঁ রাইট রাইট জি জি জি। একটা লোক মারা গেলে ভাই সেখানে কি না থাকে? কিছু থাকে না। হ্যাঁ ঠিকই তো হয়। আমার যদি ওখানে গচ্ছাও যায়, জি শালম ভাইয়ের সাথে ছিল আমার একটা হৃদয়ের সম্পর্ক, এর জন্য টাকা দিচ্ছে, সেখানে হইতে দেরি, সেখানে মিনিস্টারের সাথে বাদে সচিবের সাথে।
টাকা হতো ব্যাপার এই নিয়ে ওইটা ফাইলটা এখনো পর্যন্ত ছাড়ে নাই, সেটা ঘোষণা দিতে পারে নাই। সাতটা অ্যাপয়েন্টমেন্টের টাকা সাতটা নাম দেখাই দিলাম দিয়ে না না ওটা আগের আপনার ওই ওটা কি বলে 8 নম্বর ওটা আগেরটা, তার আগের বিজ্ঞপ্তি। সেইখানে আমি কিন্তু তার সমস্ত টাকা দিয়ে দিছি। হ্যাঁ, সেখানে একবার যে লেনদেন ছিল ভাই, একবার 100% টাকা একবার দিয়ে 10 দিছি। লাখ টাকা দিয়ে হ্যাঁ দিয়েছে। দিয়ে দিয়েছে না সেটা দিয়া, বলা যাবে আমার। না শোনেন, সেই টাকা দিয়া এরপর আমি আমার নিজের টাকা দিয়া ওইটা মুক্ত রাখছি শুধু সম্পর্কের কারণে। তাহলে আম্মের এটা যার সাথে আমার এত বিদ্যুতের সম্পর্ক তার আমি তো আম্মের সাথে আমার না না এটা ব্যাংক বলছে এটা এবার আম্মের কি না ব্যাংক বলছে এটা না না ফালতু কথা। পুরান দিনে সকালে কাকা, আমি তো এই কোন জন্যই ব্যাংক এই কথা বলতে পারে? ওই দুটো দুইটা সেটা আমার নিজের। আসমনে ওই দুটো ধুইয়া রাখতে এবং হবে, ধুইয়া ঢুকাই এইটা দাও। আমার সেক্স চেঞ্জ করা লাগবে না। বুঝতে হ্যালো। পারছি, জি। এইটা দিয়েই জি আমার তো ইসলামী ব্যাংক ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চট্টগ্রামের branch, মহিলা উঠেছে। ওইখানে যাবেন, জি। আমার যাওয়া লাগবে না ব্যাংকে। এইটা দিয়েই যদি টাকা দেয় তাহলে আচ্ছা, আর কোনো কথা না আছে? আপনি কথা নাই না এইটা দিয়েই দেবে, কোনো যদি টদি নাই। জি যাক না ওইটা একটু সমস্যা হচ্ছে ওই যে সিলপিল মারছে তো আমি কাকা রূপালী এই ব্যাংকে জন্য করার বলতাম জন্য না, দিয়েছে না, এই জন্য হয়তো দেখা গেছে এই যে 28 পাশে তারিখেও সমস্যা নেই। না। এই তারিখের পর সমাজ পর্যন্ত টাকা তোলা। হ্যাঁ না সেটা বল না আপনি ব্যাংকে যখন যাবেন ভাইয়া ম্যানেজার আমি একটু কথা বলি আম্মের সিগনেচার খালি আমার কাছে বলবে যে আমার আপত্তি নাই, হ্যাঁ এই রাইট আমি ওইটা বলবো টাকাটা দিয়ে দেন। হ্যাঁ আর একটু রিকোয়েস্ট করে বলবো টাকার জন্য একটু বড় নোট দেয়, যাতে আমরা বহনে ঝামেলা না হয়। জি 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 এটা তো ঠিক হ্যাঁ বলছেন আগে বলছেন জি আমার কাছ থেকে আপনার বাবার সাথে আমার যে সম্পর্ক, এতে এতটুকু জিনিস আপনারা আশা করতে পারেন না। না তাকে আমরা করছি আমরা কি বলছি যে আপনি না, 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 আমি কিন্তু আপনার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে কথা বলতেছি জি। আমি শুধু বলতেছি ওইটা তো ওই রূপালী ব্যাংকে চেকটা জমা দিয়েছে এই জন্য ওই সিল টিল মারছে তো এই কারণে হয়তো কইতে পারে যে আপনারা তো এটা তো ই করার জন্য দিয়েছেন ডাইরেক্ট যে আসেন না তখন ওইটা ধরতে পারে কিন্তু আমের সিগনেচার যে সঠিক না এটা আমি একমত আমের সিগনেচার সঠিক এইটা আমি বললাম এটা 100% আমার ওই অ্যাকাউন্টের সিগনেচার সেটাই। হ্যাঁ বুঝতে এবং তাও আবার কি রানিং, যেটা দিয়ে আমি যে অ্যাকাউন্টে আমি টাকা পয়সা রিডিউলিং করি, জি যেগুলো দিয়ে এসএনডি নোটিশ থাকে, এসএনডি অ্যাকাউন্ট সব বেশ কিছু অ্যাকাউন্ট তো মানুষ ব্যবহার করে, এটা সরাসরি আমার সেভিংস অ্যাকাউন্ট, হ্যাঁ যেটা পারিবারিক অ্যাকাউন্টেবিলিটি কাজ আমি করি, জি জি সেইটা দিয়ে দিছি। কেন? যে কোনো সময় লাগলে আমি বলবো সারণ ভাই টাকাটা আপনি নিয়ে যান, ব্যাংকে চলে যান, টাকা দিয়ে দেবেন, যেন আমার কাছে আসা না লাগে। না বুঝছি জি জি কথা বলতে নাই, হ্যাঁ জি 4-5টা ব্যাংকই তো আমার অ্যাকাউন্ট, যেখানে আমার টাকা আছে 1 লাখ, সেইখানে আমি একটা চেক দিতে পারতাম না? আর আমার মনের দিক থেকে এটা খারাপ লাগবে না? না, এখন শোনেন ভাই ভাই, সালমান ভাই যদি আপনি জানতো যদি ভাইয়া, করছেন, যে ওই চেষ্টা টাকাটা করছেন, নাই। লোকটা মারা গেছে, শোনেন, লোকটা তো মারা গেছে। এই জন্য তো আমার অর্থে আমার এখন যতটুকু সম্ভব যাতে আমার সাথে একটা সুসম্পর্ক থাকে, আমার বাসায় এই পরেরগুলো যাইয়া এই দিন বলছি যে ভাই এই দোতলা থাকি। নকুল ইঞ্জিনিয়ার গড়ি পর্যন্ত যাওয়া লাগে নাই, মাঝেরটা। না, হ্যাঁ, ওই যে, এই, ওর নাম জানি কি জানি? popular লোক দিয়ে দেয়। লিভার ব্রাদার্সের যে মালামাল সামনে বিল্ডিং টা, হ্যাঁ। ওই সাত সুলতানা বাড়ি দোতলায়, ওটাই আমি থাকি। ইনশাআল্লাহ আমি যেটা বলছি ওভাবেই আপনারা পাবেন। 12 তারিখে আর কি 12 তারিখ। আচ্ছা, বারো তারিখ তাহলে আমি ওই এটা ম্যানেজারের সম্ভব ছিল না, জি আর ওখান থেকেও রিটার্ন করতে আমার সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত লাগবে। 3 মাস হাতে রেখে এরপর নোটিশ ইয়া করতে হয়। আমার এই ভোগান্তিটা যাবে, কিন্তু আমি অন্য যে কোনো ফান্ড থেকে টাকা ওইটা ক্রিয়েট করবো 11 তারিখ। জি ভাই আমি তো সংসারের কথা বললাম না যে এখন অবস্থাটা দুই ভাই অবস্থায় সংসারের না, অবস্থা না, বুঝলেন? বউ চাকরি করে, কোনো চাকরি করে না। করে না। এই তো জানেন। একটা প্রাইভেট ব্যাংকে, তাও মনে করেন ওই গ্লাসটা একটু করতে পারি। লোকটা মারা গেছে, শোনেন, লোকটা মারা গেছে, পুলিশে চাকরি করতে কি করে, আর মনে করেন এই যে মিলে টিলে দাবি যাবি আমি একটু